ব্রজরাজ্ঞী বললেন, তাহলে নাথ, আপনি স্বপ্নে কি দেখেন? আপত্তি না থাকলে আমার নিকট বলে আমার উৎকণ্ঠা দূর করুন। ব্রজরাজ বললেন, তুমি আমার সহধর্মিনী, সুখ দুঃখের চিরসঙ্গিনী, তোমার কাছে তো আমার গোপন কিছু নেই। তথাপি অতি অসম্ভব কথা বলে আমি এতদিন তোমাকে বলিনি। সকল সৌন্দর্যের আকর আমাদের কুলদেবতা জগদ্ধাতা নারায়ণ অপেক্ষাও যে সুন্দর, সে আমার মতো সামান্য নরের পুত্ররূপে সর্বদাই আমার মনে বিরাজ করছে। এমন অসম্ভব কথা কি মুখে উচ্চারণ করতে আছে? তাতে বাতুলতা ছাড়া তো আর কিছু প্রকাশ হয় না। যাই হোক, তোমার অনুরোধে তার সঙ্গে তোমারও সম্বন্ধ আছে বলে গোপনে তোমাকে বলি, শোনো। আমি স্বপ্নে ও মনোরথে সর্বদা দেখি কর্ণান্ত স্পর্শী চারু চঞ্চল নয়ন সমন্বিত দিব্যাতি দিব্য ইন্দ্র নীলমণি সদৃশ শ্যামল বর্ণ একটি বালক তোমার ক্রোড়ে থেকে তোমার দুগ্ধস্রাবী পয়ধর যুগল পান করছে। তোমার কোলেই তো দেখতে পাই নানা ক্রীড়া করছে। তাকে দেখে আমি তখন আত্মহারা হয়ে যাই। নিদ্রিত কিংবা জাগ্রত আছি কিছুই বুঝতে পারি না। যশোদে, সত্য করে বলো দেখি, তুমি কি কোনোদিন স্বপ্নযোগে এই বালককে দেখেছ? ব্রজরাজের কথা শুনে যশোদা একেবারে আনন্দে বিবশ হয়ে রুদ্ধস্খলিত কণ্ঠে বললেন, ব্রজরাজ, সত্য সত্যই আমিও এইরূপ একটা বালক সর্বদাই ক্রোড়ে দেখি। স্বপ্নযোগে তাকে স্তন্যপান করাই, কত আদর করি, কিন্তু অতি অসম্ভব কথা বলে লজ্জাবশত আমি কাকে কোনোদিন বলিনি। সেই পুত্র লাভের আশা মনে আসলে মনকে কত বোঝাই। মন, এমন অসম্ভব আশা করো না। সামান্য আভীর রমণীর গর্ভে কি দিব্য স্পর্শমণির আবির্ভাব হয়? ক্ষান্ত হও, এ বাসনাকে আর মনে স্থান দিও না। অসম্ভব বাসনা পোষণ করা অপেক্ষা তাকে বিসর্জন দিয়ে বৈরাগ্য গ্রহণ করাই শ্রেয়। হে ব্রজরাজ, আজ আপনার কথা শুনে আমি অধীর হয়ে পড়েছি। আপনার ও আমার হৃদয় একইভাবে অধিকার করে এমন ভাবে আমাদেরকে বিকারগ্রস্ত করছে। কে সেই সন্তান? সে কি কেবল স্বপ্ন? মনোরথেই তাকে পাওয়া যাবে? জাগ্রতে কি তাকে পাওয়ার কোনো উপায় নেই? সে কি হৃদয়ের অভ্যন্তরেই থাকবে? তাকে কি হৃদয়ের উপরে ধারণ করতে পারবো না? অনেক দিনের আশা ও বাসনা তপ্ত হৃদয়কে কি শান্ত করতে পারবো না? বলো বলো ব্রজরাজ, এই পুত্র প্রাপ্তি বা এই পুত্র প্রাপ্তির আশানুবৃত্তির কি কোনো উপায় নাই? জীব গোস্বামীপাদ বর্ণন করছেন। ব্রজরাজ বললেন, আমিও এই অসম্ভব বাসনাকে মনের থেকে নির্বাসন দেওয়ার জন্য নানা প্রকার চেষ্টা করি, কিছুতেই এই অসম্ভব বাসনা নিবৃত্তি হয় না। তাই মনে হয় যিনি অখিল ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন তার কৃপা দৃষ্টি হলে এই অদৃষ্ট অশ্রুত বস্তু নিশ্চয়ই দৃষ্টিগোচর হবে, সন্দেহ নেই। আমাদের সর্ববিধ সুখ সম্পদই তো নারায়ণের কৃপায় লাভ হয়েছে। তিনি যদি কৃপা করেন তাহলে এই দুর্লভ বস্তু সুলভ হওয়া অসম্ভব নয়। অসম্ভব বাসনার নিবৃত্তি হওয়াও কঠিন নয়। আমরা আর কি বলবো, তার ইচ্ছা যা হয় তাই হবে। নারায়ণের চরণে আমাদের একমাত্র শরণ। তিনি কৃপাপূর্বক আমাদের এই অসম্ভব মনোরথ পূরণ করুন, অথবা বাসনাটাকে নষ্ট করে দিন, নিবৃত্ত করুন। তার কৃপার কাছে সম্ভব অসম্ভব
বিচার নেই, তার কৃপায় সকলেই হতে পারে, ইচ্ছা না হলে না হবে। অতএব কোন দেবানুষ্ঠানে, কোন ব্রতে, তার ভজনে আমাদের রত হওয়া উচিত, নারায়ণের কৃপা যাতে লাভ করা যায়। নন্দ মহারাজ বলেন, যশোদে, একটা যুক্তিযুক্ত এবং গ্রহণীয় সিদ্ধান্ত আমার মনে আসছে যে কোন উপায়ে, কোন সাধনায় নারায়ণের কৃপা পাওয়া যায় তাড়াতাড়ি। তুমি বলো। যশোদা বললেন, তার চরণে শরণাপন্ন হয়ে যদি আমরা দ্বাদশী প্রধান একাদশী ব্রতের অনুষ্ঠান করি, আমরা যদি দ্বাদশী ব্রতের অনুষ্ঠান করি, তাহলে নিশ্চয়ই মনে হয় তার কৃপা দৃষ্টি আমাদের উপরে হবে। গোপরাজ বললেন, সত্য কথা বলেছ, দ্বাদশী ব্রত হরির অতি প্রীতিকর। আর কাল বিলম্ব না করে আমরা সেই ব্রতের অনুষ্ঠান করার জন্য কৃতসংকল্প হই। কায় মনোবাক্যে নারায়ণের চরণে শরণাপন্ন হয়ে 1 বৎসর আমরা নিষ্ঠার সঙ্গে দ্বাদশী ব্রত পালনের জন্য কৃতসংকল্প হব। এইভাবে যখন তারা ব্রজ দম্পতি দ্বাদশী ব্রতের অনুষ্ঠানের জন্য সংকল্প করলেন, তখন স্বর্গে দুন্দুভিনাদ হতে লাগলো। কৃষ্ণ অবতারের আর বিলম্ব নাই, দেবতাগণ আনন্দে নৃত্য করছেন। দ্বাদশী ব্রত চলতে লাগলো, পূজা, হোম, উপবাস, রাত্রি জাগরণ, পারণ, ব্রাহ্মণ ভোজন, সমস্ত অঙ্গই পূর্ণাবয়ব হয়েছিল। তারা অনুকল্প করে বা প্রেমের দোহাই দিয়ে ব্রতের কোনো অঙ্গই বিকল করেন নাই। প্রকৃতপক্ষে গোবিন্দ চরণ প্রাপ্তির লালসা থাকলে তারা সাধনানুষ্ঠানে পশ্চাৎপদ হন না। ভগবান ভক্তের অধীন, সুতরাং আমি যা করব তাতেই তিনি প্রীত হবেন, এই প্রকার বৃথা স্পর্ধা করে অধঃপতনের ব্যবস্থাও তারা করেন না। ব্রতানুষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই স্বপ্ন দৃষ্ট পরম সুন্দর বালককে পুত্ররূপে প্রাপ্তির লালসাও বাড়তে লাগলো। এই রূপে 1 বৎসরে 24টি দ্বাদশী ব্রতের অনুষ্ঠান যথা নিয়মে সুসম্পন্ন হলো। ব্রতানুষ্ঠানে সেই পরম সুন্দর পুত্র লাভের বাসনা নিবৃত্তি তো হলোই না, বরং আরো বলবতী হয়ে গেল। পুত্রকে দেখবার জন্য, কোলে করার জন্য, লালন পালনাদি করবার জন্য একেবারে ব্রজ দম্পতি উন্মত্ত প্রায় হয়ে উঠলেন। প্রবল ব্যাকুলতায় তারা পুত্রের প্রাপ্তির ক্ষণ বিলম্ব আর সহ্য করতে পারছেন না। আহার নিদ্রা যেন বিস্মৃতির গর্ভে ডুবে গেছে। মনে প্রবল চঞ্চলতা, সর্বদাই দীর্ঘশ্বাস, গাত্রকম্প, ঘন ঘন সেদোদ্গম, প্রলাপ বচন, পুত্র কোলে করে লালন পালন, মুখচুম্বন আদি ভঙ্গির অনুকরণ, একেবারে আত্মবিস্মৃত, দেহ বিস্মৃত হয়ে তারা কাল যাপন করছেন। এই সময় একদিন তারা নিদ্রাবেশে স্বপ্নযোগে দর্শন করলেন তাদের আরাধ্য দেবতা চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ তাদের নিকটে এসে সকরুণ নয়নে তাদের দিকে দৃষ্টিপাত করে আর সুমিষ্ট বচনে বলছেন যে, অহো নন্দ, ওই যশোদে, তোমরা আমাতে পরম আসক্ত, আমার শ্রেষ্ঠ ভক্ত, তোমরা মনোদুঃখে কাল যাপন করছো কেন? তোমরা যে অতসী কুসুম সদৃশ শ্যামল বর্ণ সুকুমার বালককে পুত্ররূপে পাওয়ার জন্য চিন্তা করছো, উৎকণ্ঠিত হচ্ছ, সে তোমাদেরই পুত্র। জগতে বাৎসল্য প্রেম প্রচার করার জন্য আমার প্রেরণায় তোমাদেরই অংশ
দ্রোণ এবং ধরারূপে স্বর্গে আবির্ভূত হয়ে প্রতিকল্পে তীব্র তপস্যা করে থাকে, তাদের তপস্যার ফল ব্রহ্মাদির অলভ্য। তারা তপস্যা করে যে ফল লাভ করেছে সেটা ব্রহ্মাদির লাভ করা বহু দূরে। কারণ তাদের বাসস্থানে বাস করার সৌভাগ্য লাভ করলেও ব্রহ্মা নিজেকে ধন্য বলে মনে করেন। তপস্যা করে যে ফল লাভের বাসনা করেন ধরাদ্রোণ, সেই ফল আস্বাদনের জন্য তোমরা স্বয়ং পৃথিবীতে অবতীর্ণ হয়েছ। কিন্তু তোমাদেরই ফল, তোমাদেরই পুত্র, তোমরা কোনো চিন্তা করো না, অচিরাৎ তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। এই কথা বলে নারায়ণ অন্তর্হিত হলে নন্দ যশোদা জাগ্রত হয়ে পরম বিস্ময় সহকারে পরস্পর আলোচনা করছেন, কি দেখলাম স্বপ্নে। আনন্দ সাগরে মজ্জমান হলেন। নারায়ণের বাক্যে আশান্বিত হয়ে স্বপ্নদৃষ্ট বালকের সঙ্গে সম্বন্ধ আরো ঘনীভূত হলো। তাকে যেন আমরা পুত্ররূপে পেলাম, এই রকম শীঘ্রই পাবো, এই আশা আরো বলবতী হয়ে উঠল। নারায়ণের কৃপাদেশে সেই স্বপ্নদৃষ্ট পরম মনোহর বালক পুত্রের প্রাপ্তির প্রতীক্ষায় কাল যাপন করছেন। এই সময় একদিন একজন অর্ধ বৃদ্ধা তপস্বিনী, একজন স্নাতক ব্রাহ্মণ বালককে সঙ্গে নিয়ে গোপরাজের সভায় এসে উপস্থিত হলো। তাকে দূর থেকে দেখেই সবার সকলে বুঝতে পারলেন এই তপস্বিনী মহাপ্রভাবশালিনী। তাকে সবার প্রান্তে আসতে দেখেই সকলে কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান হলেন। আসনাদি সমর্পণ করে জিজ্ঞাসা করলেন, দেবী আপনি কে? আপনাকে সাক্ষাৎ ভগবানের শক্তি যোগমায়া বলে মনে হয়। আপনার সঙ্গে এই বালককে দেখে মনে হয় দেবর্ষি নারদ যেন বালক মূর্তি ধরে আমাদের কল্যাণের জন্য উপস্থিত। গোপরাজের সভাসদগণের কথা শুনে সেই তপস্বিনী মৃদু হাস্য সহকারে বলেন, আমার নাম পৌর্ণমাসী, আমি আবাল্য ব্রহ্মচারিণী, তপস্বিনী, দৈবজ্ঞা। আমার সঙ্গের এই বালকটির নাম মধুমঙ্গল। বালকটি স্নাতক। একে দেখে তোমাদের নারদ ঋষির বালক মূর্তি মনে হওয়া অসম্ভব নয়। বালকটি সত্যি সত্যি নারদ প্রকৃতি। তোমরা আমাদের যে আকৃতি দেখছো, আমাদের এই আকৃতি চিরদিনই এই একই রকম। আমাদের দেহের হ্রাস বৃদ্ধি হয় না, জরা বার্ধক্য কিছুই নাই। তপস্বিনীর কথা শুনে গোপরাজের সভাসদগণ পরম বিস্ময়াপন্ন হলেন। করজোরে বললেন, দেবী আমরা অতি দিনাতিদিন সর্বতভাবে আপনার সেবা করবার অযোগ্য, তথাপি আমাদের উপরে আপনার এত কৃপা কেন, আমরা কিছুতেই বুঝতে পারছি না। পর্ণমাসী বললেন, হে গোপরাজের সভাসদগণ, তোমাদের কোনো একটি অনির্বাচনীয় সৌভাগ্য অতি নিকটবর্তী, আমরা সেই জন্য এখানে এসেছি। পৌর্ণমাসীর এই কথায় সকলে বিস্ময়াপন্ন এবং কৌতূহলাক্রান্ত হয়ে জিজ্ঞাসা করলেন, দেবী সেই সৌভাগ্য কি? আমরা জানার জন্য উৎকণ্ঠিত হয়েছি। পৌর্ণমাসী বললেন, হে গোপরাজ সভাসদগণ, তোমাদের জীবনাধিক প্রিয়তম গোপরাজ নন্দের একটি পুত্র হবে। সেই পুত্র অখিল জগৎকে আনন্দ সিন্ধুতে মগ্ন করবে। পূর্ণমাসী দেবীর কথা শুনে সকলে পরমানন্দে উল্লসিত হলেন, পুলকিত, এবং আনন্দাশ্রুপূর্ণ নয়নে গদগদ বাক্যে বললেন, দেবী আপনার আগমনে আমাদের এই বৃহৎ বন, মহাবন, মহাতীর্থ হলো। আমরা কৃষ্ণান্তিকে, যমুনার নাম হচ্ছে কৃষ্ণা, তার অন্তিকে আপনার পর্ণশালা নির্মাণ করে দেব, আপনি সেই স্থানে অবস্থান করবেন। পূর্ণমাসী দেবী বললেন, তোমাদের এই বাক্য শ্রুতি বাক্যের সদৃশ, কেন কৃষ্ণান্তিকেই আমার বাস হবে।
যমুনার তীরে এই শব্দ উচ্চারিত না হয়ে তোমাদের মুখ দিয়ে বেরিয়েছে কৃষ্ণান্তিকে, নন্দের পুত্রটির নাম কৃষ্ণ হবে এবং সেই পুত্র মহাপ্রভাবশালী হবে। তার প্রভাবের কথা আমি কি বলবো, তার প্রভাবে পরস্পর বিরুদ্ধ বস্তুরও কোনো বিরোধ থাকবে না এবং নন্দনন্দন জন্মগ্রহণ করলে পৃথিবীতে নির্দানবতা, সদানবতা, সগুণতা, নির্গুণতা, সকিঞ্চনতা, নিষ্কিঞ্চনতা, পরস্পর বিরুদ্ধ যেগুলি সেগুলো বিরুদ্ধ হয়েও অবিরুদ্ধ রূপে প্রতীয়মান হবে, একত্র সমাবেশ হবে। পূর্ণমাসী দেবীর বক্তব্য এই যে কৃষ্ণের আগমনে পৃথিবী দানব শূন্য হবে, নির্দানবতা আসবে, নন্দনন্দনের মধুর গুণাবলী পৃথিবীর সকল ব্যক্তিকে নিত্য নূতন আনন্দ দান করবে, সদা নবতা হবে। নন্দনন্দনের আগমনে পৃথিবীর লোক বিদ্যাদি গুণে বিভূষিত হবেন, সত্যরজতম এই প্রাকৃত গুণের অতীত হয়ে যাবেন, অতএব নির্গুণতা আসবে, সগুণতাও আসবে। একাধারে দুই বিরুদ্ধ বস্তুর সমাবেশ হবে। দেহযাত্রা নির্বাহনের জন্য বিষয়মুক্ত সকিঞ্চনতা হলেও পৃথিবীর লোক ভক্তি সম্বন্ধ বশত তারা নিষ্কিঞ্চনতা লাভ করবে। পূর্ণমাসী দেবী বললেন, এই নন্দনন্দনের বাসস্থানে বাস করবার আগ্রহে আমাদের চিরকালই আছে, সেই আগ্রহেই আমরা এসেছি। তোমরা আমাদের সেই স্থানে বাসের আগ্রহ প্রকাশ করে অনুগ্রহ করেছ। পূর্ণমাসীর কথা শুনে গোপরাজ এবং সভাবর্গের সভাসদ বর্গ যারা ছিলেন তাদের আনন্দের অবধি রইল না। সকলে পূর্ণমাসী দেবীর চরণ বন্দনা করলেন, নন্দের পুত্র হোক এই আশীর্বাদ প্রার্থনা করলেন এবং তার বাসের জন্য যমুনার তীরে পর্ণশালা নির্মাণ করে দিলেন। পূর্ণমাসী দেবীও নন্দনন্দনের দর্শন আশায় উৎকণ্ঠিত হয়ে মধুমঙ্গল সহ সেই স্থানে বাস করতে লাগলেন। এই স্থানটি হচ্ছে চিন্তাহরণ মহাদেব। সকলের চিন্তা দূর হয়ে গেল। এই যে পূর্ণমাসী দেবীর যে বাসস্থান পর্ণশালা, এটি হচ্ছে চিন্তাহরণ মহাদেব শ্রীমন্দির। শ্রী উপগোস্বামীপাদ বিদগ্ধ মাধব নাটকে পূর্ণমাসী দেবীর পরিচয় দিয়েছেন যে ইনি দেবর্ষি নারদের শিষ্যা এবং শ্রীকৃষ্ণের অধ্যাপক সান্দীপনী মুনির মাতা। ইনি মহা তপশক্তি সম্পন্না এবং শ্রীকৃষ্ণের মধুর লীলার সমাধান ও কর্ত্রী। ব্রজবাসীগণ এর বাক্য বেদ বাক্যের মতো মানেন। এই জন্য রাধা মাধবের নিভৃত লীলার অনেক রহস্যই এনার দ্বারা সমাধান হয়। মধুমঙ্গল এই পূর্ণমাসীরই পুত্র, সান্দীপনী মুনির পুত্র। ইনি কৃষ্ণের বয়স্য, খুব পরিহাস প্রিয়। সূর্য পূজাদি লীলাতে মধুমঙ্গলের সরস সম্বন্ধ রয়েছে। মধ্যাহ্ন লীলায় যেদিন পূর্ণমাসী ব্রজে আগমন করলেন সেদিনই সন্ধ্যাকালে বসুদেব পত্নী রোহিণী গোপনে নন্দালয়ে এসে উপস্থিত হন। বসুদেব দেবকী কারারুদ্ধ। দেবকীর সপ্তম গর্ভের লক্ষণ প্রকাশ হলো, সঙ্গে সঙ্গে রোহিণীরও গর্ভ লক্ষণ প্রকাশিত। এখন দেবকীরও পুত্র হবে, রোহিণীরও পুত্র হবে। কংস যদি দুটো পুত্রকেই হত্যা করে ফেলে, এই জন্য তিনি পরম বান্ধব নন্দের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন রোহিণীকে।
দুরাত্মা কংস সে রোহিণীর পুত্রকেও প্রাণে মারতে পারে। রোহিণী নন্দালয়ে এলেন। দেবকী রোহিণী দুইজনই গর্ভবতী। এই নন্দালয়ে আসার 4 মাস পরে যোগমায়া রোহিণীর 7 মাসের গর্ভকে অন্তর্ধান করিয়ে দেবকীর যে 7 মাসের গর্ভস্থ বলরামকে রোহিণীর গর্ভে স্থাপন করেন। তার 7 মাস পরে কৃষ্ণ জন্মের আগে শ্রবণা নক্ষত্রে নন্দালয়ে রোহিণীর গর্ভের থেকে বলরাম ভূমিষ্ঠ হন। শ্রবণা নক্ষত্রে তার জন্ম। রোহিণীর আগমনে গোপরাজ এবং ব্রজবাসীগণ পরমানন্দ লাভ করলেন। সকলেই মনে করলেন যে পতিব্রতা রমণীর আগমনে আমাদের পরম কল্যাণ হবে। নন্দ যশোদা মনে করলেন যে পতিব্রতা রমণী এসেছেন, নারায়ণের কৃপায় আমরা নিশ্চয়ই সেই স্বপ্নদৃষ্ট পুত্র লাভ করতে পারব। রোহিণীকে পেয়ে যশোদার আনন্দের সীমা নেই। দুইজনে গঙ্গা যমুনার মতো মিলিত হয়ে পরমানন্দে কালযাপন করতে লাগলেন। নন্দ যশোদা মনে মনে সেই স্বপ্নদৃষ্ট পরম মনোহর বালককে পুত্ররূপে চিন্তা করছেন। দিন দিন তাদের এই চিন্তা ক্রমশ ঘনীভূত হতে লাগলো। তারা গ্রহাবিষ্টের মতো অন্যমনস্ক হয়ে গেলেন। তাদের এই অলৌকিক ভাব চেষ্টা দেখে সকলে আশ্চর্যান্বিত হলেন। এই সময় একদিন মাঘ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে রাত্রিকালে নন্দ মহারাজ শয্যায় শয়ন করে আছেন। পতিব্রতা যশোদা তার পদসম্বহন করছেন। দুইজনে সেই স্বপ্নদৃষ্ট বালকের কথা আলোচনা করছেন। এইভাবে কিছুক্ষণ অতিবাহিত হলে নন্দ যশোদা উভয়েই তন্দ্রাভিভূত হয়ে পড়লেন। এই সময় যশোদা স্বপ্নের মতো অনুভব করলেন যে তার সেই স্বপ্নদৃষ্ট বালক একটি বিদ্যুৎ বর্ণা বালিকার সঙ্গে নন্দ হৃদয়ের থেকে নিষ্ক্রান্ত হয়ে তার হৃদয়ে প্রবেশ করল। তখন নন্দ যশোদার নিদ্রাভঙ্গ হল। যশোদা নন্দের নিকট স্বপ্ন বৃত্তান্ত বললেন। নারায়ণের কৃপাজ্ঞানে উভয়েই সেই স্বপ্নদৃষ্ট বালক প্রাপ্তির আশায় আশান্বিত হলেন। অল্পদিন পরেই যশোদার গর্ভলক্ষণ প্রকাশ পেল। নন্দ যশোদা ব্রজবাসীগণ পরমানন্দ সাগরে ভাসলেন। দিনের পর দিন যায়, ব্রজে আনন্দের তরঙ্গ বাড়ে। এইভাবে 8 মাস নন্দ যশোদা ব্রজবাসীগণ পরমানন্দে পরমোৎকণ্ঠায় অতিবাহিত করলেন। ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীর তিথির আগমন হল। ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীর তিথিতে আনন্দময় গোবিন্দের আগমনে পৃথিবী, আকাশ, স্বর্গ, বাতাস কিভাবে যে পরমানন্দ রসে ডুবে গিয়েছিল ভাগবতের 10ম স্কন্ধের 3য় অধ্যায়ে তার বর্ণনা রয়েছে। দেবক্যাং দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বগুহাশয় আবিরাসিত যথা প্রাচ্যাং দিশিন্দিরিব পুষ্কল। ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথির অর্ধরাত্রিতে শ্রীকৃষ্ণের জন্ম বর্ণিত হয়েছে। এই শ্লোকের অর্থ আস্বাদন করলে আপাতত মনে হয় যে শ্রীকৃষ্ণের মথুরায় জন্মই এখানে শুকদেব বলছেন, কিন্তু নন্দনন্দনের চরণে শরণাপন্ন হয়ে তার জন্মলীলার রহস্য আস্বাদন করতে চেষ্টা করলে তার কৃপায় এই শ্লোকে ব্রজে জন্মেরও ইঙ্গিত পাওয়া যায়। দেবকীর পুত্র রূপে আবির্ভূত হলেন। দেবক্যাং দেবরূপিণ্যাম, এতে কেবলমাত্র বসুদেব পত্নী দেবকীর পুত্র রূপে আবির্ভূত হলেন এটা বোঝা যায় না। তিনি কেবলমাত্র কংস কারাগারে আবির্ভূত হয়েছেন, এটা এই শ্লোকে বলা হয়নি।
ভগবান এবং গুহাশয়, বিষ্ণু সর্বগুহাশয়, তিনি সকলের হৃদয় গুহাতে অবস্থিত। যার বাৎসল্য প্রেম আছে তার হৃদয়ে তিনি পুত্ররূপে প্রেমাধীন তিনি আবির্ভূত হতে পারেন। দেবকীর বাৎসল্য প্রেম, অতএব তার কাছে আবির্ভূত হওয়া কোনো অসম্ভব নয়। নন্দপত্নীরও এক নাম দেবকী। নন্দপত্নী যশোদা, তারও একটি নাম দেবকী। এই জন্য নাম সাম্যে বসুদেব পত্নী দেবকীর সঙ্গে সখ্যভাব ছিল। এটা দেহলি প্রদীপ নেয়। গৃহের দ্বার দেশে প্রদীপ রাখলে যেমন ঘরের ভিতর বাহির দুদিক আলোকিত হয়, একই শব্দের দ্বারা দুইটি অর্থের সমাধান যদি হয় তাহলে দেহলি প্রদীপ নেয় বলে। ভাদ্র কৃষ্ণাষ্টমী রজনীতে বসুদেব পত্নী এবং নন্দ পত্নী উভয়েরই পুত্র রূপে উনি আবির্ভূত হলেন। উভয়েরই পুত্র রূপে উনি আবির্ভূত হলেন। নন্দপত্নী যশোদায়াং মিথুনং শত সমপত্যত গোবিন্দাক্ষ পুমান কন্যা শাম্বিকা মথুরাঙ্গতা। নন্দপত্নী যশোদার যমজ সন্তান হয়েছিল, তার একটি পুত্র এবং একটি কন্যা। পুত্রটি সাক্ষাৎ গোবিন্দ আর কন্যাটি স্বয়ং অম্বিকা। যশোদার কন্যাকেই বসুদেব মথুরায় নিয়ে গিয়েছিলেন। এই কথা কৃষ্ণ জামলে রয়েছে। আমাদের দশম স্কন্ধের 86 অধ্যায়ে আছে মিথিলা প্রদেশের শ্রুতদেব এক ব্রাহ্মণ কৃষ্ণ ভক্ত ছিলেন। তিনি কৃষ্ণচরণ প্রাপ্তির আশায় সর্ববিধ ভোগাদি ত্যাগ করে নিষ্কিঞ্চন ভাবে অবস্থান করতেন। আর সেই মিথিলার অধিপতি বহুলাস্য শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। তিনিও কৃষ্ণচরণ দর্শন আশায় সর্বদা উৎকণ্ঠিত ছিলেন। শ্রীকৃষ্ণ এই দুই ভক্ত চূড়ামণিকে কৃতার্থ করবার জন্য একদিন রথারোহণ করে দ্বারকার থেকে মিথিলায় উপস্থিত হন। কৃষ্ণের আগমন বার্তা জেনে শ্রুতদেব এবং বহুলাস্য দুইজনেই কৃষ্ণের নিকট উপস্থিত হয়ে পরমার্থী সহকারে কৃতাঞ্জলি পুটে তাকে নিজ গৃহে নিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করেন। ভগবান দেখছেন দুজনেরই উৎকণ্ঠা সমান। একজনের গৃহে গমন করলে অন্যজনের জীবন রক্ষা করতে পারবেন না। তখন তিনি দুইজনেরই মনোবাসনা পূর্ণ করার জন্য যুগপৎ দুইজনেরই গৃহে গমন করেন একই সময়ে। তো শ্রীকৃষ্ণ জন্ম সময়ও মথুরায় বসুদেব দেবকী তাকে পুত্র রূপে চান, আর গোকুলে নন্দ যশোদাও তাকে পুত্র রূপে পাওয়ার জন্য পরম উৎকণ্ঠায় কাল যাপন করছেন। কাজেই শ্রীকৃষ্ণ তাদের প্রেমানুকূল মূর্তিতে পরস্পরের অলক্ষিত ভাবে মথুরা এবং গোকুলে জন্মগ্রহণ করে উভয়ের মনোবাঞ্ছাকে পূর্ণ করলেন। প্রাকৃত জীবের জন্ম কথা মনে করে কৃষ্ণের জন্ম কথা আস্বাদন করতে গেলে অনেক অসামঞ্জস্য বোধ হতে পারে, কিন্তু বসুদেব দেবকী এবং নন্দ যশোমতীর যে বাৎসল্য প্রেম এবং কৃষ্ণকে পুত্র রূপে পাওয়ার যে উৎকণ্ঠা এবং শ্রীকৃষ্ণের অচিন্ত মহাশক্তি এবং ভক্ত বাৎসল্যের কথা মনে করে যদি কৃষ্ণলীলা রস আস্বাদন কেউ করেন তাহলে সমস্ত বিরোধের মীমাংসা হয়ে যাবে। মথুরায় জন্মগ্রহণ করে বসুদেব দেবকীকে কংস ভয়ে ভীত দেখে চতুর্ভুজ মূর্তিকে গোপন করে দ্বিভুজ মূর্তি প্রকাশ করলেন। তার আদেশে বসুদেব তাকে নন্দালয়ে রেখে যশোদার কন্যাকে নিয়ে মথুরায় ফিরে এলেন। বসুদেব যে সময় নন্দালয়ে উপস্থিত হয়েছিলেন তখন নন্দ যশোদা ব্রজবাসীগণ সকলেই নিদ্রিত ছিলেন। সুতরাং যশোদার পুত্র কি কন্যা যমজ সন্তান হয়েছে কেউই জানতে পারেনি। বসুদেব ও যশোদার সূতিকা গৃহে গিয়ে যমজ সন্তান দেখতে পাননি, কেবলমাত্র একটি কন্যাই দেখেছিলেন।
নিজের ক্রোরস্থ দ্বিভুজ পুত্রটিকে যশোদার শয্যায় রেখে যশোদার কন্যাটিকে নিয়ে আর মথুরায় ফিরে গিয়েছিলেন। এই কথা ভাগবতে আছে। যদি যশোদার যমসন্তানই হয়ে থাকে তাহলে সেই পুত্রটি কোথায়? সেই পুত্রটি যদি বসুদেবের নন্দালয়ে গমনকালে গোপন থাকত, তাহলে বসুদেব মথুরায় ফিরে যাওয়ার পর যশোদা দুটো পুত্রকে দেখতেন। কিন্তু প্রকৃতপক্ষে তো তা হয়নি। ব্রজবাসীগণ যশোদার একটি পুত্রই দেখেছিলেন, তারই প্রসিদ্ধি। তাহলে এই দুই মূর্তিতে আবির্ভাবের মধ্যেও কিছু গুপ্ত রহস্য রয়েছে। ভগবান দুই স্থানেই পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু দুই রূপ যুগপৎ কেউ দেখতে পায়নি। কারণ তিনি সর্বাশ্চর্যময়, তিনি সবই করতে পারেন। তার মূর্তি প্রকাশ করা না করা তার ইচ্ছা এবং ভক্তের দর্শন উৎকণ্ঠার অধীন। একই সময় উনি বহু ভক্তকে দেখা দিতে পারেন, বহু স্থানে আবির্ভূত হতে পারেন। ভগবান অদ্বিতীয় পরমানন্দ ঘন বিগ্রহ। একই বিগ্রহে নানা ভক্তের প্রেমানুরূপ মনোবাসনা পূরণের জন্য অনন্ত রূপে উনি বিরাজ করতে পারেন। চতুর্ভুজ মূর্তিতে কংস কারাগারে যে আবির্ভূত হলেন, বসুদেব দেবকী তাকে সেই রূপ গোপন করতে অনুরোধ করলেন, তখন দ্বিভুজ বালক মূর্তি প্রকাশ করলেন। সেই মূর্তি যে নন্দ যশোদার প্রেমানুরূপ, তাদেরই বাৎসল্য সম্বন্ধে আবদ্ধ, তাতে কিছুমাত্র সন্দেহ নেই। কৃষ্ণ জামলে যেটা বলা হলো, বসুদেব সুত শ্রীমান বাসুদেবা খিলাত্মনি, বাসুদেবে খিলাত্মনি লীন নন্দ সুতে রাজন ঘনে সৌদামিনী যথা। বসুদেব সুতঃ শ্রীমান বাসুদেব অখিলাত্মনি লীন নন্দ সুতে রাজন ঘনে সৌদামিনী যথা। বিদ্যুৎ যেমন মেঘে বিলীন হয়ে যায়, সেই রূপ বসুদেব নন্দন। চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী বাসুদেব, তিনি নন্দনন্দনে লীন হয়ে গিয়েছিলেন। কংস কারাগারে চতুর্ভুজ আর নন্দালয়ে দ্বিভুজ। ওখানে ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য প্রেম, তাই চতুর্ভুজ, আর এখানে শুদ্ধ বাৎসল্য প্রেম, তাই দ্বিভুজ। তাহলে এখানে প্রেমেরই তারতম্য। শুদ্ধ বাৎসল্য রস আস্বাদন করলেন। এই জন্য পরমহংস চূড়ামণি শ্রী শুকদেব গোস্বামী চরণ নন্দনন্দন স্বরূপের ইঙ্গিত করেছেন যে তিনি প্রকৃতই নন্দনন্দন, নন্দস্তাত্মজোৎপন্নে জাতাল্লাদ মহামনা। তাদের প্রেম ব্যবহার বর্ণন করতে আরম্ভ করলেন। উনি বসুদেবের মতো বিস্ময়াবিষ্ট হননি, আনন্দ সিন্ধুতে মগ্ন হয়েছিলেন। সে আনন্দ স্বরূপের সেই আনন্দের নির্ণয় করা দুরূহ। কারণ এ আনন্দের বিকাশ পুত্রমুখ দর্শন করে হয়েছিল, কি পুত্রের জন্মের সঙ্গে আনন্দ হয়েছিল, কি পুত্রই স্বয়ং আনন্দ, কি তিনি নিজে আনন্দ স্বরূপ হয়েছিলেন, কিছুই বুঝতে পারেননি। সেই অপ্রাকৃত পরম মনোহর পুত্র দেখে বিস্ময়াবিষ্ট হননি, জাতাল্লাদ হয়েছিলেন। কেবলমাত্র পুত্রই জন্মগ্রহণ করেনি, আহ্লাদেরও জন্ম হয়েছিল, যেন আনন্দই পুত্ররূপে মূর্তিমান হয়ে জন্মগ্রহণ করেছে। নন্দের পুত্র আনন্দ, এই জন্য বলা হয় নন্দ কি আনন্দ ভেয়, নন্দ কি আনন্দ ভেয়। আহ্লাদেন সমং যজ্ঞে বালং কিং কিং সয়েব স স। পুত্রই সাক্ষাৎ আনন্দ, না পুত্র পেয়ে আনন্দ, আনন্দ ব্রহ্মেতি ব্যজনাৎ। কারণ উনি তো নিজে আনন্দ স্বরূপ না। ভগবানকে দেখে কংস মৃত্যু ভয়ে ভীত হয়ে পড়েছিল। এটা তো বহির্মুখতার প্রতিফলন। বহির্মুখতার আবরণে আবৃত জীব কিছুতেই কৃষ্ণ মাধুর্য গ্রহণ করতে পারে না। ভক্ত ভক্তি ভগবানের মাধুর্য বহির্মুখতার আবরণে যারা, তারা কিছুতে গ্রহণ করতে পারে না।
দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। প্রেমবান ভক্তগণের প্রেমের তারতম্য বশত কৃষ্ণ দর্শনে যে আনন্দ উদ্রেকের তারতম্য দেখা যায়। বাৎসল্য প্রেমবান ভক্ত বসুদেব দেবকী কৃষ্ণ দর্শনে পরমানন্দে অধীর হতে পারেননি। ওখানে ঐশ্বর্য জ্ঞানে বিস্ময় এসেছিল, আনন্দ বিকাশে বাধা হয়েছিল। কিন্তু গোপরাজ নন্দ ঐশ্বর্য জ্ঞান শূন্য, বিশুদ্ধ বাৎসল্য পরিভাবিত প্রেম ও পরিভাবিত চিত্ত দর্পণে কৃষ্ণের বাল্য মাধুরী প্রতিফলিত হয়েছিল। তাই তিনি মহামনা। পরিপূর্ণ ঐশ্বর্য এবং মাধুর্য নিকেতন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণে বাৎসল্য ভাব তার সমর্পিত। তার হৃদয়ে ঐশ্বর্য জ্ঞান শূন্য চিত্ত দর্পণে শ্রীকৃষ্ণের বাল্য মাধুরী প্রতিফলিত হচ্ছে। এই জন্য উনি মহামনা। বাৎসল্য প্রেম সিন্ধুতে অপরিসীম ঐশ্বর্য ডুবিয়ে রেখে কেবলমাত্র অসমর্থ বাল্যলীলা মাধুরী নিয়েই তরঙ্গে তরঙ্গে খেলা করছেন নন্দনন্দন। কৃষ্ণের এই যে বাল্যলীলা মাধুরী এবং নন্দ যশোদার মনের যে বিশিষ্টতা, পার্থক্য, এটা নির্ণয় করা কঠিন। পুত্রভাবে লালন পালন এবং শ্রীকৃষ্ণ বাল্য লীলায় তার যে মধুরিমা প্রকাশ পেল, এই জন্য মহামনা বলে শুকদেব তাকে সম্মান করলেন। কৃষ্ণ জন্মে তার আনন্দ সিন্ধু উদ্বেলিত হয়ে উঠেছে। ওনার মতো মহামনা জগতে কেউই নেই, আর কেউই এইভাবে শ্রীকৃষ্ণকে আস্বাদন করতে পারেনি তার বাল্যলীলা মাধুরী। তিনি পুত্রের মঙ্গলের জন্য জাতকর্মাদি অনুষ্ঠান করছেন প্রেমের স্বভাবে আত্মহারা হয়ে। সম্বন্ধানুরূপ সেবা ভুলে যাননি। সঙ্গে সঙ্গে স্নান, বৈষ্ণব তিলক ধারণ, আচমন করে শুদ্ধ দেহে শুদ্ধ চিত্তে বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে আহ্বান করিয়ে নিজ পুত্রের জাতকর্ম সম্পাদন করালেন। পরমানন্দে অধীর। তাই যদি কোনো অঙ্গহানি হয়ে যায় অনুষ্ঠিত কর্মের, প্রতিনিধি ব্রাহ্মণের দ্বারা কর্ম সম্পাদন করাচ্ছেন। এই জন্য কারয়িত্বা সস্তয়নম, শান্তি সস্তয়ন করছেন। যথাবিধি পিতৃগণ এবং দেবগণের অর্চনা পুঙ্খানুপুঙ্খভাবে সব হলো। জাতকর্ম সম্পাদনের পর গোপরাজ নন্দ স্বর্ণ শৃঙ্গ, রৌপ্য খুর, তাম্র পৃষ্ঠ এবং কাংস ক্রোর অলঙ্কারান্বিত মুক্তা দাম পরিশোভিত 20 লক্ষ সবৎসা গাভী ভক্তি সহকারে ব্রাহ্মণগণকে দান করলেন। 20 লক্ষ গাভী দান করেছেন, ভাগবতের বর্ণনা। এছাড়া তিনি স্বর্ণসূত্র খচিত কারুকার্য পরিশোভিত বস্ত্রের দ্বারা আবৃত হীরা মুক্তাদি সমন্বিত 7টি তিল পর্বত দান করেছেন। পরমানন্দিত চিত্তে ব্রাহ্মণগণকে রত্ন, প্রবাল, হীরকাদি বহু ধন দান করলেন। 7টা তিল পর্বত, ধান্য পর্বত, স্বর্ণ, রৌপ্য, বস্ত্র। ভবিষ্য পুরাণে রয়েছে তিল পর্বতের পরিমাণ। কই, উনি তো কিছুমাত্র বিত্ত স্বার্থ করেননি। কেন? ওই যে তিলের পর্বত দান করছেন, তিলের থেকে ওখানে যত সোনা মণি ছিল তার ভার অনেক বেশি হয়ে গেছে পুত্রের মঙ্গলের জন্য। জাতকর্ম অনুষ্ঠানের দ্বারা বালকের সংস্কার এবং শুদ্ধি সম্পাদন হয়ে থাকে। সুতরাং আনন্দে আত্মহারা হয়েও তিনি কর্তব্য ভ্রষ্ট হননি। কোন কারণবশত ভূমি অপবিত্র হলে কালে শুদ্ধ হয়, স্নানের দ্বারা দেহ শুদ্ধ হয়, মৃত্তিকাদির দ্বারা দেহের শুদ্ধি হয়, তপস্যার দ্বারা ইন্দ্রিয় শুদ্ধি হয়, যজ্ঞাদির দ্বারা ব্রাহ্মণগণ শুদ্ধ হন,
ধন রত্নাদি দানে পবিত্র হয়, দান করলে ধনের পবিত্রতা, আর আত্মস্বরূপ জ্ঞানে মনের পবিত্রতা আসে। গর্ভশুদ্ধির যে শাস্ত্রে বিধান রয়েছে, জাতকর্মাদির দ্বারা গর্ভ শুদ্ধ হয়, আর নবজাত পুত্রকে সংস্কারের দ্বারা শোধন করার শাস্ত্রীয় বিধান রয়েছে। গর্ভবাস জনিত অপবিত্রতা দূর হয়, মেধা আয়ু বর্ধিত হয়। নন্দ যদি আনন্দে মগ্ন থেকে পুত্রের কল্যাণকর এই কার্যানুষ্ঠানে বিমুখ হন, তাহলে পুত্র স্নেহের মূল্য থাকে না। যদিও নন্দের পুত্র সামান্য বালক নয়, তার গর্ভবাস জনিত কোনো অপবিত্রতা নাই, তথাপি পরিপূর্ণ বাৎসল্য প্রেম বশত গোপরাজ নন্দ অখিল ব্রহ্মাণ্ড পালকের আজ বালকোচিত, সদ্যজাত বালকোচিত ব্যবহার উনি বলেননি। নন্দ যাকে পুত্র রূপে পেয়েছেন, তার নামমাত্র শ্রবণে, কীর্তনে, ধ্যানে অখিল জগৎ পবিত্র হয়। এই তত্ত্বজ্ঞান নন্দের বাৎসল্য প্রেম সিন্ধুর অতল তলে গুপ্ত ছিল। এই পরম প্রেম ও রসাস্বাদনের জন্যই অখিল ব্রহ্মাণ্ড পালকের বালক রূপে আবির্ভাব। এই পরম প্রেম বলেই নন্দ জগতের পিতার পিতা হয়েছেন। জগৎ পিতারও নিজের পিতৃত্ব ভুল হয়ে গেছে, তিনি নন্দের পুত্রত্ব স্বীকার করে বাৎসল্য লীলা সিন্ধুতে আজ তিনি জগৎকে ভাসিয়ে দিচ্ছেন। এই আনন্দ দিলেন, এই জন্যই উনি নন্দ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার ইঙ্গিতে পরিচালিত হয়, যার কৃপা কটাক্ষ লাভের জন্য অজ ভব মহেন্দ্রাদি লালায়িত, যার অংশাংশ মহাবিষ্ণুর রোম বিবরে ধূলিকণার মতো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিলীন হয়ে যায়, সেই স্বয়ং ভগবান সর্বকারণ কারণ শ্রীকৃষ্ণ যে নন্দালয়ে গমন করেছেন, তিনি যে নন্দালয়ে এসেছেন, তাতে নন্দ বা ব্রজবাসী কারো কোন প্রকার সংকোচ সম্ভ্রম নাই, স্তুতি নাই, বরযাত্রা নাই, ভয় নাই, দৈন্য নাই, কেবল প্রাণ খোলা ভালোবাসা, আনন্দ কোলাহল, অকপট আশীষ বচন, আন্তরিক কল্যাণ কামনা, সকলের হৃদয়ের অপরিসীম পরিপূর্ণতা। আজ গোপরাজ নন্দের আনন্দ ভাণ্ডারের রুদ্ধ দ্বার যেন মুক্ত হয়ে গেছে। তিনি মুক্ত, আনন্দে মত্ত হয়ে আর কিছু যেন বদ্ধ রাখতে পাচ্ছেন না। মুক্ত কোষাগারের ধনরত্নাদি মুক্ত হস্তে সব দান করছেন। অন্তঃপুরের আজ মুক্ত প্রাঙ্গণে মুক্ত জনতার সঙ্গে মুক্ত হৃদয়ের প্রীতি ব্যবহার চলছে। সমাগত ব্রাহ্মণগণ মুক্ত কণ্ঠে নন্দনন্দনের দীর্ঘ জীবন কামনা করে আশীর্বাদ করছেন। সুত মাগধ বন্দী সকলে মুক্ত হৃদয়ে নিজ নিজ কার্যে মনোযোগ করেছেন। কারো কোনো সংকোচ নাই, কোনো ভাবের গোপন নাই। গায়কগণ পরমানন্দে মুক্ত কণ্ঠে গোপরাজ নন্দের পুত্র লাভ সৌভাগ্য ঘোষণা করে সুস্বরে গান করছেন। আর সেই গানের তালে তালে মৃদুমন্দ্র নাদে দুন্দুবিধ্বনি হচ্ছে। নন্দ ভবন একেবারে আনন্দ নিকেতনে পরিণত হয়েছে। আনন্দময়ের আগমনে নন্দ ভবন আজ আনন্দে পরিপূর্ণ। তার স্বরূপানন্দের সঙ্গে আজ নন্দ যশোদার বাৎসল্য প্রেমানন্দ মিলিত হয়ে গেছে, একেবারে আনন্দের বন্যায় এনে ফেলেছে। ব্রজের সমস্ত গ্রাম পল্লী আনন্দের বন্যায় ভেসে গেল। প্রত্যেক গৃহের দ্বারে দ্বারেই কদলী স্তম্ভ রোপিত হলো, পূর্ণ কুম্ভ স্থাপিত হলো, পল্লব পুষ্পাদি নির্মিত তরণ পরিশোভিত হলো, গৃহাঙ্গন পরিষ্কৃত, পদ্ম স্বস্তিকাদির দ্বারা অঙ্কিত হলো, পথ সকল সুমার্জিত হলো, পরিষ্কৃত হলো, গন্ধ জল সিক্ত হলো, ব্রজের গো বৃষ মহিষাদি পরমানন্দে সুসজ্জিত হলো, তাদের শৃঙ্গগুলি সিন্দুরাক্ত হলো, ললাট দেশ হরিদ্রা চূর্ণ মিশ্রিত তৈলের দ্বারা সিক্ত হলো, গাভীগুলির পৃষ্ঠদেশ স্বর্ণসূত্র খচিত বহুমূল্য বান বস্ত্রে আবৃত হলো, গলদেশে ক্ষুদ্র ঘণ্টিকার মালা শোভা পেতে লাগলো। পরমানন্দে মত্ত হয়ে গাভীগণ বৎসগণ ইতস্তত বিচরণ করছেন। ব্রজের প্রতি গৃহের শিরোভাগ ধ্বজা পতাকাদির দ্বারা পরিশোভিত হলো। মৃদুমন্দ পবন হিল্লোলে সেই সুবিচিত্র বস্ত্রখণ্ড রচিত পতাকাগুলি পতপত করে আর আন্দোলিত হতে লাগলো। তারা নন্দনন্দনের আগমন সৌভাগ্যে গর্বিত হয়ে স্বর্গ বৈকুণ্ঠ আদির সঙ্গে স্পর্ধা করছে। পত পত শব্দে পৃথিবীতে
পতিত হবার জন্য পরমানন্দে ইঙ্গিত করছে বৈকুণ্ঠকে, বলে না এসো এসো এসো, স্বর্গকে ডাকছে এসো এসো, পত পত, নিচে পড়ো, নিচে এসো। ধ্বজা পতাকা আদির সঞ্চালন দেখে মনে হয় যে ব্রজের গৃহগুলিও যেন আনন্দে নৃত্য করছে। ব্রজবাসীগণ পরমানন্দে আত্মহারা হয়ে তারা বহুমূল্য বস্ত্র আভরণ, কঞ্চুক, জামা বিশেষ এবং উষ্ণীষ পাগড়িতে বিভূষিত হয়ে ভারে ভারে দধি, দুগ্ধ, ঘৃতাদি উপহার এবং রাজপুত্রের মুখ দর্শনের জন্য বহুমূল্য রত্নাদিল নিয়ে আর তারা রাজভবনে আগমন করলেন। যশোদার যে মাতৃকুল, সেই কুলের গোপীগণ যশোদার যাত্রী যা এবং তার সঙ্গে সখ্য ভাবাপন্ন যত গোপীগণ, তাদের পরম প্রীতির পাত্র যশোদার পুত্র জন্মগ্রহণ করেছে, তারা পরমানন্দে বিভোর হলেন। নন্দালয়ে আগমন করে প্রিয় সখী যশোদার কোলে নবজাত শিশুকে দেখে ব্যাকুল হয়ে উঠলেন। সকলেই নিজ গৃহে যথোচিত মাঙ্গলিক কর্ম সম্পাদন করে নন্দালয়ে যাওয়ার জন্য বস্ত্র, আভরণ, অঞ্জন, অলক্তক ইত্যাদির দ্বারা সুসজ্জিত হয়েছেন। তারা কখনো যশোদানন্দনকে দেখেননি, কিন্তু স্বভাবসিদ্ধ বাৎসল্য প্রেমে তাদের হৃদয় উৎসিক্ত হয়ে উঠল। তাদের মুখকমল নবকুমকুম থেকেও পরম শোভনীয় হয়ে গেল, অরুণ রাগে রঞ্জিত হলো। বাৎসল্য প্রেমচিত কৃষ্ণানুরাগ যেন সর্বাঙ্গে ছড়িয়ে পড়ল। তারা স্বর্ণথালে ধান্য, দুর্বা, হরিদ্রা, মাঙ্গলিক দ্রব্য নিয়ে আর তরিত গমনে নন্দালয়ে অভিমুখে ধাবিত হলেন। বাৎসল্য প্রেমে তখন তাদের বক্ষের থেকে দুগ্ধধারা খরিত হতে লাগলো, বক্ষবসন সিক্ত হচ্ছে। দ্রুত গমনজনিত বেগে স্থূলাঙ্গী গোপীগণের নিতম্ব এবং বক্ষদেশ কম্পিত হতে লাগলো। বাৎসল্য প্রেমে তাদের অঙ্গ প্রত্যঙ্গ আদি বিভাবিত, সেই জন্য তারা যেন সত্তর নন্দালয়ে যাওয়ার জন্য ব্যগ্রতা প্রকাশ করছেন। নন্দালয়ে যাবার জন্য তারা যখন নিজ গৃহের থেকে নির্গত হয়ে রাজপথে উপস্থিত হলেন, তাদের যে অঙ্গশোভা এবং গমনভঙ্গি অতুলনীয়, নৃত্যের মতো। ব্যগ্রতায় নন্দালয়ে যাবার জন্য রাজপথে উপস্থিত, শ্রেণীবদ্ধভাবে দ্রুতপদে গমন করছেন, পরিধানে বিচিত্র বসন। যশোদানন্দনকে লালন পালন করার জন্য বিচিত্র বাসনা তাদের অন্তরে যেন তাদের অঙ্গের বিচিত্র বসন রূপে প্রকাশ পেয়েছে। কর্ণের কুণ্ডল দোলদুল্যমান, তারা যেন কর্ণের থেকে বিক্ষিপ্ত হয়ে আগেই নন্দালয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে কুণ্ডল। যশোদানন্দনকে দেখবার জন্য বাসনা হলে আর কোনো প্রকার বন্ধন থাকা উচিত নয়। এই পরম তত্ত্বের ইঙ্গিত দেওয়ার জন্যই তাদের কেশবন্ধ স্খলিত হয়ে পড়ছে, কবরী বেষ্টিত পুষ্পমালা স্খলিত হয়ে পুষ্প বর্ষণ করছে, মুক্ত কবরীকে অভিনন্দন করছে। তাদের কণ্ঠস্থিত নিষ্ক পদক এবং বক্ষস্থলের হাড়ের স্পন্দন, যশোদানন্দনের দর্শনের তীব্র আবেগ তাদের হৃদয়াভ্যন্তরের থেকে বাহিরে প্রকাশ পেয়েছে, তাই যেন কম্পিত হচ্ছে নিষ্ক পদক এবং হাড়গুলো। সূতিকাগারের দ্বারদেশে উপস্থিত হলেন, তখন তারা দেখছেন যে সুবিস্তীর্ণ সরোবরের মধ্যে যেমন প্রস্ফুটিত নীলকমল, এই প্রকার যশোদার কোরস্থ দিব্য নীলমণি বিনিন্দিত কান্তি সমন্বিত অপূর্ব পুত্র যশোদানন্দনকে দেখে তাদের নয়ন ভ্রমর সেইখানেই লগ্ন হয়ে গেল। সকলেই পলকবিহীন নেত্রে চিত্রপুত্তলিকার মতো সূতিকা গৃহের দ্বার দেশে দণ্ডায়মান রইলেন। কিছুক্ষণ পরে আনন্দ জাঢ্যতা প্রশমিত হলে যশোদানন্দনের মস্তকে ধান্য দুর্বাদি দিয়ে আশীর্বাদ করছেন, হে যশোদানন্দ বর্ধন, চিরজীবী হও এবং রাজা হয়ে ব্রজরাজ্য পালন করো। এই গদগদ কণ্ঠে আশীর্বাদ করছেন। কুলদেবতা নারায়ণের নিকট বালকের দীর্ঘ জীবন কামনা করছেন, নারায়ণের কৃপা, তার গুণ গাইছেন। রূপ, গুণ, লীলা, মাধুর্যে যিনি প্রাকৃত অপ্রাকৃত সমস্ত জগতের চিত্তাকর্ষক
যার স্বরূপ ঐশ্বর্য মাধুর্যের অন্ত নেই, যিনি অখিল ব্রহ্মাণ্ডের একমাত্র পতি, তিনি আজ ব্রজরাজ নন্দের বাৎসল্য প্রেমে আকৃষ্ট হয়ে তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। নন্দ কিবা ব্রজবাসী নরনারী কারও তার স্বরূপানুসন্ধান করবার শক্তি নেই। সকলে বাৎসল্য প্রেমে মুগ্ধ, বাল্য মাধুর্যে আকৃষ্ট, আনন্দে বিভোর। এই জন্য তাদের মনে কখনো সৌভাগ্য জ্ঞান উদয় হয়নি। তারা পুত্রোৎসবের আনন্দ করছেন। আজ নন্দালয়ের যে উৎসবের যে বাদ্য বাজছে, নানাবিধ বাদ্য, তার তালে তাল মিশিয়ে পৃথিবী, স্বর্গ, চতুর্দশ ভুবনের বাদ্যযন্ত্র আপনা আপনি প্রতিধ্বনিত হতে লাগলো। বাদ্যের অধিষ্ঠাত্রী দেবতাগণ তারা ব্রহ্মাণ্ডে ভগবানের আবির্ভাব দেখে নিজেকে ধন্য কৃতার্থ মনে করে অধিষ্ঠিত এবং নিয়ন্ত্রিত বাদ্যধ্বনি সহকারে তারা আনন্দ প্রকাশ করতে লাগলেন। লীলাস্থলী ব্রজভূমি পৃথিবীতে প্রকট হয়েছেন কেন না শ্রীকৃষ্ণ তাতে আবির্ভূত হবেন বলে। আজ সেই সৌভাগ্য। আত্মহারা হয়ে গেলেন ব্রজভূমি। বাদ্যযন্ত্র যেমন বাজছে আপনা আপনি, অধিষ্ঠাত্রী দেবতাগণ পরমানন্দে ব্রহ্মাণ্ডের সমস্ত বাদ্যধ্বনি করতে লাগলেন, তেমনি ব্রজভূমিও কৃষ্ণ জন্মোৎসবে আনন্দ কোলাহলে পরিপূর্ণ হয়ে তার যত ঐশ্বর্য মাধুর্য ছিল সব একবারে প্রকাশ করে দিলেন। এই মহা মহোৎসবে গোপগণের আনন্দের সীমা নেই। উপনন্দ, বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ যারা গম্ভীর প্রকৃতির গোপগণ, তারাও পরমানন্দে মত্ত হয়ে দুন্দুভি বাদ্যের তালে তালে নৃত্য আরম্ভ করলেন। গোপগণের আনন্দ একেবারে চরম সীমায় উঠল। বৃদ্ধরা বালকের মতো চঞ্চল হয়ে উঠলেন। পরস্পরের অঙ্গে নবনীত পিণ্ড নিক্ষেপ করতে লাগলেন। পরস্পরের মাথায় অঙ্গ প্রত্যঙ্গে দধি দুগ্ধাদি ঢেলে দিতে লাগলেন। তাদের মস্তক এবং অঙ্গ একেবারে গলিত দধি দুগ্ধ ধারায় নন্দ প্রাঙ্গণ ক্ষীর সাগরের মতো আকৃতি ধারণ করল। গোপগণ দধি দুগ্ধাদির সেকে একেবারে শুভ্র বর্ণ ধারণ করলেন। সকলে পরমানন্দে নৃত্য করছেন। সবাই একেবারে সাদা হয়ে গেছে। অঙ্গন সাদা, গোপ সাদা, গোপী সাদা, সবাই সাদা। ক্ষীর সমুদ্রের তরঙ্গের মধ্যে যেন তারা নৃত্য করছেন। নন্দোৎসবের মহানন্দের তরঙ্গে পৃথিবীতেও আনন্দ স্পন্দিত হতে লাগলো সর্বত্র। স্বর্গলোক, ব্রহ্মলোক পর্যন্ত ছড়িয়ে পড়ল। দেবতাগণ পরমানন্দে মত্ত হয়ে নৃত্য করতে লাগলেন। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। নন্দের মন্দিরে গোয়ালা আইল ধাইয়া। হাতে নড়ি কাঁধে ভার, নাচে থইয়া থইয়া থইয়া। দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া। নাচেরে নন্দ আনন্দ পাইয়া। আজ বাৎসল্য প্রেমের ঘনীভূত মূর্তি নন্দ এবং ব্রজবাসীগণ কৃষ্ণ জন্মোৎসবে পরমানন্দে আত্মহারা হয়ে ব্রহ্মানন্দকে তুচ্ছ করে এইরূপ নৃত্য করতে লাগলেন যে কৃষ্ণ প্রাপ্তির প্রকৃত আনন্দ কিরকম হয় সেটা তারা জগৎকে যেন জানাতে লাগলেন। কি অপূর্ব লীলা! যথাসময়ে নিত্য গীত উৎসবানন্দ স্থগিত হলো। সকলেই পরমানন্দে যমুনায় স্নান করলেন, জলক্রীড়া করলেন, নন্দালয়ে আগমন করলেন, ভুরি ভোজনে পরিতৃপ্ত হলেন। গোপরাজ নন্দ যত গায়ক, যত বাদক, নর্তক সকলকে অজস্র ধনরত্নাদি দান করলেন। নন্দের প্রদত্ত বস্ত্র, অলঙ্কার, গোধন এর পরিমাণ এতই অধিক হয়েছিল যে নিয়ে নিজ গৃহে গমন করাই সকলের পক্ষে অসম্ভব হয়েছিল, দুর্ঘট বলে মনে হতে লাগলো। অখিল ব্রহ্মাণ্ডপতি কৃষ্ণের পিতা, সুতরাং তার কৃপায় জগৎ কৃষ্ণকে পেয়েছে। যিনি জগৎকে কৃষ্ণ দিতে পারেন তার পক্ষে সামান্য ধনরত্নাদি দান তো তুচ্ছ, অকিঞ্চিতকর। সর্বত্র দেখা যায় গ্রহিতা দাতার নিকট যাচনা করে আর ধনাদি গ্রহণ করে থাকে, কিন্তু কৃষ্ণ জন্মোৎসবে এর বিপরীত হয়েছিল। নন্দ স্বয়ং দাতা হয়ে গ্রহিতাগণকে যেচে যেচে ধনরত্নাদি দান করেছিলেন। আর চাই না সকলে পূর্ণ হয়ে বলেছিলেন, আর বয়ে নিয়ে যেতে পারবো না, আর দরকার নেই। গ্রহিতাগণ দান নিয়ে পরিপূর্ণ হয়ে কেবল বলেছিল, আর চাই না।
কিন্তু নন্দ দান করে পরিতৃপ্ত হতে পারেননি। তিনি আরো দান করতে ইচ্ছুক। কোন দানই তার কাছে পুত্র জন্মের অনুরূপ বলে মনে হচ্ছিল না। সেই জন্য তিনি সকলের নিকট বারবার অনুরোধ করছিলেন, আরো নিন, আরো নিন, অধীন আত্মা। শ্রী শুকদেব বলেন, অধীন আত্মা হয়ে তিনি কখনো অভাব বা অপূর্ণতা বোধ করেন নাই। তারপর নিরন্তর কৃষ্ণ চিন্তায় তার চিত্ত সর্বদা তন্ময়। আর কৃষ্ণের জন্মের পরে চিন্তনীয় বস্তুকে সাক্ষাৎ দর্শন করে উনি আনন্দে আত্মহারা। ঔদার্য, বাৎসল্য, সমস্ত সদ্গুণ তাকে আশ্রয় করে আছে। যার বাৎসল্য প্রেমের আকর্ষণে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন, তার কি আর অভাব থাকতে পারে? চিন্তামণি, কল্পবৃক্ষ, তাদের দানে কিছু কৃপণতা থাকতে পারে, কিন্তু নন্দ একেবারে মুক্ত হস্ত। কল্পবৃক্ষের নিকট প্রার্থনা করলে কল্পবৃক্ষ পূর্ণ করেন। চিন্তামণির কাছে প্রার্থনা না করলে চিন্তামণি দেয় না। মনে মনে প্রার্থিত বস্তু চিন্তা করতে হয়, চিন্তা মাত্রই চিন্তামণি তা পূরণ করেন। কিন্তু গোপরাজের কাছে চিন্তাও করতে হয়নি, প্রার্থনাও করতে হয়নি। অতএব উনি চিন্তামণি কল্পবৃক্ষের থেকেও শ্রেষ্ঠ দাতা, সকল দাতার শিরোমণি। যত সুত, মাগধ, বন্দী, গায়ক, বাদক এসেছেন, সকলকে উনি যথাযোগ্য সম্ভাষণ, মাল্য, বস্ত্রাদি সম্মাননা, অযাচিত ভাবে অপ্রত্যাশিত ধনরত্নাদি দান করে পৃথিবী দান করছেন। সকলেই মুক্ত কণ্ঠে ব্রজরাজ কুমারের জয় ঘোষণা করছেন, দীর্ঘ জীবন কামনা করছেন, নারায়ণের চরণে প্রার্থনা করছেন, মঙ্গল স্বস্থানে গমন করছেন। গোপরাজ নন্দ তার পুত্রোৎসবে সমাগত ব্রাহ্মণ মণ্ডলী, সুত, মাগধ, বন্দী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে মুক্ত হস্তে দান করেছেন। তার কিছু মাত্র দান ফল কামনা নেই, সমস্ত কামনাই পুত্রগত। তিনি মনে করলেন, আমার এই দানে ভগবান প্রসন্ন হন। নিষ্কাম ভাবে করছেন, ভগবান প্রসন্ন হন আর তার কৃপায় আমার নবজাত পুত্রের কল্যাণ হোক। কোন ভাগ্যবান ব্যক্তি যদি নিষ্কাম ভাবে গোবিন্দের আরাধনা করেন, তাহলে তার নিকট গোবিন্দের রূপগুণ লীলাদিও প্রকাশ পায়, যেটা গোবিন্দের আরাধনার প্রকৃত ফল। এবং ভক্তি, মুক্তি, সিদ্ধি এগুলো আপনা আপনি চলে আসে। এগুলো প্রকৃত ফল নয়, কিন্তু আনুষঙ্গিক ভাবে চলে আসে। গোপরাজ নন্দ তার পুত্রোৎসবে মুক্ত হস্তে দান করে স্বর্গাদি ফলের কামনা করেননি। গোবিন্দ প্রীতি কামনায় দান করে দানের ফলের অনন্তত্ব কামনা করেননি। তিনি দান করে গোবিন্দের প্রীতি ও নিজ পুত্রের কল্যাণই কামনা করেছেন, পুত্রের দীর্ঘ জীবন কামনা করেছেন। আর কিছু কোনো কামনা নেই। এটাই হচ্ছে তার বিশেষত্ব। পুত্র স্নেহে বিবশ হয়ে পুত্রের কল্যাণ কামনা করছেন। ভগবত ভাব নেই। যার রূপ গুণ, যার মহিমার বিকাশে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আপ্যায়িত এবং কৃতার্থ হয়, সাধক ভক্তগণ সাধনার সিদ্ধিতে যার চরণ পেয়ে কৃতার্থ হন, সেই নিত্যসিদ্ধ বাৎসল্য প্রেমবান নন্দের যা স্বাভাবিক, তিনি সেই পুত্র ভাবে সেই শ্রীকৃষ্ণেরই মঙ্গল কামনা করছেন। এই ভাব, এটা ব্রহ্মাদি দেবতাগণেরও দুর্লভ। শ্রীকৃষ্ণ জন্মের কিছুদিন পূর্বের থেকেই বসুদেব পত্নী রোহিণী নন্দালয়ে গুপ্তভাবে বাস করছিলেন। নন্দপত্নী যশোদার সঙ্গে তার আন্তরিক প্রীতি। নন্দালয়ে আসার কিছুদিন পরেই নন্দপত্নীর গর্ভলক্ষণ প্রকাশ পায়। ব্রজবাসীগণ সকলেই মনে করছিলেন যে রোহিণী পরম পতিব্রতা সাধ্বী, এই জন্য তার আগমনেই এই সৌভাগ্য। তারপরে বলরাম জন্মগ্রহণ করে। তারপরে ভাদ্র কৃষ্ণাষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্ম হয়। এই জন্য কৃষ্ণের জন্মের পরদিন প্রাতঃকালে সমস্ত ব্রজবাসী নন্দালয়ে উপস্থিত হয়েছেন। কত ব্রাহ্মণ, কত সজ্জন, কত গায়ক, কত বাদক নন্দালয়ে উপস্থিত, তার কোনো ইয়ত্তা নেই। সকলের নিকট নন্দ রোহিণীর সদ্গুণের প্রশংসা করছেন। তার আগমনে এই ব্রজের সৌভাগ্য লাভ, এই পুত্র লাভ। এই মহোৎসবে রোহিণীকেও তিনি বস্ত্র, অলঙ্কার প্রভৃতি দান করেছেন। রোহিণীও এই প্রীতির দান সাদরে গ্রহণ করেছেন। এবং পতিব্রতা রমণীগণের পতির অনুপস্থিতিতে বসন ভূষণাদিতে সুসজ্জিত হওয়া এটা উচিত নয়। তথাপি তিনি নন্দপুত্রের
জন্ম মহোৎসবে মহানন্দে আত্মহারা হয়ে নন্দের প্রদত্ত বসন ভূষণে সুসজ্জিত হয়ে তিনি মহোৎসবের কর্তৃত্ব করছেন, তিনি সকলকে আপ্যায়ন করছেন। এই অপূর্ব লীলা। শুকদেব এই প্রসঙ্গে সেদিন থেকে নন্দের ব্রজ তিনি সর্বসমৃদ্ধিমান হলো এই কথা বলছেন। তত আরভ্য নন্দস্য ব্রজ সর্বসমৃদ্ধিমান হরের নিবাস আত্মগুণই রমা ক্রীড়ম অভুনৃপ। এখানে ব্রজভূমির মহিমা বলছেন। এই যে ব্রজধাম মথুরা, এই ধামের যে প্রকৃত স্বরূপ এবং তত্ত্ব যাতে আমরা গ্রহণ করতে পারি, সচ্চিদানন্দময় লীলা বিগ্রহকে যেখানে সাক্ষাৎ নয়নে দেখা যায়, পাওয়া যায়, সেবা করা যায়, যে মথুরা মণ্ডল ব্রজধাম, তার মহিমা ব্যক্ত করছেন এখানে। জয় জয় শ্রী রাধে।